গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে যদি এরকম এক বাটি চিকেন কষা থাকে তাহলে লাঞ্চ বা ডিনার জমে যায়। তো আজ তোমাদের সঙ্গে চিকেন কষার রেসিপি শেয়ার করছি। তার জন্য 1.5 কেজি চিকেন নিয়েছি, 4টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। এবার কড়াতে তেল গরম করে নিয়ে তার মধ্যে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে উপর থেকে পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ যত লাল করে ভাজা হবে মাংসের রঙও তত ভালো হবে। তো এরবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবার পর ওর মধ্যে টমেটোটাও অ্যাড করে দিলাম। তো মশলা থেকে দেখো জল শুকিয়ে গেছে। এবার চিকেনটা অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে চাপা দিয়ে সিম করে কষতে দেব। তো এর মাঝখানে একটা ভাজা মশলাও তৈরি করে নেব। তার জন্য নিয়েছি গোটা ধনে, মৌরি আর সমস্ত গরম মশলা নিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে শুকনো শিলনোড়াতে ভালো করে পিষে গুঁড়ো করে নিয়েছি। তো চিকেনটাকে আরেকটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে কেটে রাখা আলুটাও অ্যাড করে দিলাম। দিয়ে আর মোটামুটি মিনিট 10 ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার দেখো চিকেনের রং অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইবার প্রথম আমি নুন অ্যাড করব। এতক্ষণ নুন দিইনি, কারণ যদি প্রথমেই নুন দিয়ে দেওয়া হয় তাহলে চিকেনটা ভালো করে কষানো যায় না, চিকেন থেকে ভেঙে জল বেরিয়ে যায় এবং চিকেন ভেঙে যায়। তো ওর মধ্যে ভাজা মশলাটাও এই পর্যায়ে অ্যাড করে দিয়েছিলাম। তো আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মাংসের রং একদম চেঞ্জ হয়ে যাবে তারপর আমরা ঝোলের পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দেব। আমি এখানে একটু কষা বানিয়েছিলাম, সেজন্য অল্প পরিমাণে জল অ্যাড করেছিলাম। জলটা যদি একটু গরম করে দেওয়া হয় তাহলে মাংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এরপর আর কিছুই না, মিনিট 10 ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের চিকেন কষার রেডি হয়ে যাবে। তো কেমন হয়েছে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে